আমি হচ্ছে লাইম হাউসে, যে জন স্কয়ার হাউসের সামনে, যেখানে গত 23শে মে একজন বাংলাদেশি বংশোদ্ভূত গৃহবধূ হত্যার শিকার হয়েছিল। আজকে তাদের বিষয়ে আমরা একটা তথ্য পেয়েছি, যেটা হচ্ছে লন্ডন এই মেট্রোপলিটন পুলিশ অফিস থেকে যে তথ্যটা দেওয়া হয়েছে, সে তথ্য মতে হচ্ছে যে যাকে অভিযুক্ত করা হয়েছে এই খুনের কারণে, যাকে অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তার নামটা প্রকাশ করা হয়েছে। তার নামটা হচ্ছে রাবিয়া আক্তার। তার বয়স উল্লেখ করা হয়েছে 46 বছর, 44 ইয়ার্স। এবং যে মারা গেছে তার নামও আমরা অলরেডি পেয়েছি, তার নামও বলা হচ্ছে, তাকে বলা হচ্ছে সাদি আক্তার। তার বয়সটা 21 বছর উল্লেখ করা হয়েছে। আপনারা জানেন কি মর্মান্তিক একটা ঘটনা ঘটেছে সে 23 তারিখ। আমরা যতটুকু এই পর্যন্ত যে তথ্য পেয়েছি, তাকে অবশ্যই এর ফাঁকে আমি আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে তাকে যেই বার্কিং ম্যাজিস্ট্রেট কোর্টে তাকে তোলা হয়েছে, যেই অভিযুক্ত করা হয়েছে, যাকে অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল সেই রাবিয়া আক্তারকে আজকে বার্কিং ম্যাজিস্ট্রেট কোর্টে তোলা হয়েছে। তবে আমরা আর তথ্য জানি নাই এরপর কী হয়েছে, সেগুলো হয়তো আমরা খুব রিসেন্টলি পুলিশের স্টেটমেন্টে জানতে পারবো। তবে একটা কথা বলে রাখি, সেই 23শে মের যে ঘটনাটা, সেটা খুব মর্মান্তিক একটা ঘটনা। আমরা অনেক প্রতিবেশীর সাথে কথা বলেছি, তবে এখনও পর্যন্ত জানতে পারি না ঘটনাটা কেন ঘটেছিল। কারণ 23শে মে যখন ঘটনাটা ঘটা হয়, পুলিশ বলে যে তাদেরকে 2:50-এর দিকে তাদেরকে কল করা হয় নেক্সট অফ কিন। তার নেক্সট অফ কিন যে ছিল, যে সাদি আক্তার, সে তার পুলিশকে ফোন করে এবং পুলিশ আসে। পুলিশ আসার পর পুলিশ ঘটনাস্থল ঘেরাও করে রাখে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তার বডিটা নেওয়া হয় প্রায় 3 দিন পর। 3 দিন পর তার বডিটা এখান থেকে নেওয়া হয়। তাহলে বোঝা যাচ্ছে কীরকম একটা মর্মান্তিক ঘটনা এখানে ঘটেছে। এবং প্রতিবেশীরা তো বলেছেন যে রাবিয়া আক্তারের বিষয়ে নানা রকমের মন্তব্য আছে। তাকে অনেকে মেন্টাল প্যাশন বলা হচ্ছে, আবার তাদের এখানে পুলিশও আজকে তাদের স্টেটমেন্টে বলেছে তারা ইচ আদার নো, তারা একজন আরেকজনকে চিনে। পুলিশ এই কথাটা বলেছে। আমরা শুরু থেকে শুনতে পাচ্ছিলাম যে তারা সম্পর্কে শাশুড়ি বউ, আবার অনেকে বলেছে তারা সম্পর্কে যা। তবে এখনও আমরা কনফার্ম না তারা বেসিক্যালি সম্পর্কে কী। এবং তার ওই যে মারা গেছে সে সাদি আক্তার যে মারা গেছে, তার একটা বাচ্চা রয়েছে বলে আমরা জানি, যতটুকু জানি। তবে আমরা এখন কনফার্ম না বাচ্চা তার রয়েছে বলে দেখেছি। এবং তার বাচ্চাটার বয়স আমরা শুনেছি সেটা 1 বছরের কাছাকাছি বয়স হতে পারে। এবং ওই দিন তার হাজব্যান্ডকে আমরা দেখেছি, তার হাজব্যান্ডও সে ওই সময় ছিল। বাট ওই ঘটনার সময় তার হাজব্যান্ড বা অন্য কেউ ছিল কিনা সেই তথ্যটা এখনও পর্যন্ত আমরা পাই নাই। এবং প্রতিবেশীরা এখন পর্যন্ত যে তথ্যগুলি দিয়েছে সেই তথ্যের মধ্যে রয়েছে তাদের বাড়ি বাংলাদেশে, এটা 100% বাংলাদেশে, তবে সিলেটে নয়, সিলেটের বাইরে তারা কোথাও, সেটা ঢাকা বা অন্য কোথাও। আমরা শুনেছি ফরিদপুর হতে পারে, সেটা আমরা শুনেছি। তবে এখন পর্যন্ত এই ঘটনাটা সত্যিকার ঘটনাটা কী হয়েছে সেটা আমরা জানি না, কারণ নানাজনের নানা মন্তব্য রয়েছে। কারণ এই বিল্ডিংয়ে তারা আজকে শুনেছি 2 বছর ধরে তারা থাকে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে মেয়েটা বাংলাদেশে বেড়াতে গিয়েছিল, সে 12 দিনের মাথায় বাংলাদেশ থেকে আসার পর সে খুনের শিকার হয়। খুব মর্মান্তিক একটা ঘটনা। এবং আমরা পুলিশের তথ্য না পাওয়া পর্যন্ত আমরা ঘটনাটা আমরা আসলে জানতে পারতেছি না। আমরা অপেক্ষা করতেছি কখন পুলিশ আমাদেরকে আরও তথ্য জানাবে, তখন আমরা আপনাদেরকে আরও জানতে পারবো। হেফাজুল করিম রকিব, NL 24।